সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম বাংলাদেশ মার্কেটিং ডে উপলক্ষে আমাদের স্পেশাল পডকাস্ট লাইভ শোতে। আমাদের আজকে যার সঙ্গে আমরা এতক্ষণ আড্ডা দিব, আপনারা সবাই তাকে চেনেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আমি যারা আমাকে শুনছে এবং দেখছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে এইবারের যে আমাদের যে থিমটা মার্কেটিং ওয়েলবিং, এই এমআইপি আসলে আপনার এই প্রফেশনাল বা আপনার যে বিশাল যে কমিউনিটি, আপনার যে বিশাল টিম, এটাতে আসলে কি কাজে লাগে? গুড, অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী প্রশ্ন আমার মনে হচ্ছে। এটা এটা বলতে গেলে তো এটা নিয়ে অনেক এটার সাথে যারা যারা সম্পৃক্ত আছে, আমাদের ডক্টর মিজান স্যার, দুলু ভাই সহ অনেকেই এর কথাই বলতে হবে। অত সময় হয়তো আমাদের হবে না, কিন্তু আমি সংক্ষিপ্ত করে যেটা বলবো, এমআইবি হয়ে গিয়েছে আসলে একটা মার্কেটের যারা আছে, আমরা আমাদের কমিউনিটির একটা একটা বড়সার জায়গা হয়ে গেছে। আমরা যখন ছাত্র যারা আছি বিভিন্ন ট্রেড থেকে বা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা পড়ি, আমাদের সেলস বা মার্কেটিং অনেকের আমাদের মানে কল্পনাই হয়তো ছিল না এক সময়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন লাইফের বিভিন্ন জার্নিতে আমরা এখানে সম্পৃক্ত হয়েছি। কিন্তু এই যে একটা অনিশ্চয়তার যাত্রা, সেটা কিন্তু এমআইবি এখন ফিক্স করতে পারছে। এমআইবি এখন এমন একটা প্রতিষ্ঠান, আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান, যেটার মাধ্যমে একজন স্টুডেন্ট, একজন মার্কেটার যারা প্র্যাকটিশনার্স, একজন মার্কেটিং যারা পড়ান, যারা পড়েন, সবার মধ্যে একটা কোলাবোরেশনের জায়গা হিসেবে তৈরি হয়েছে। আমরা চাচ্ছি আগামী প্রজন্ম যারা মার্কেটিং করবে, মার্কেটিং পড়বে, মার্কেটিং পড়াবেন, যারা মার্কেটিং নিয়ে যারা গবেষণা করবেন, সবাই এমআইবির সাথে সম্পৃক্ত হতে পারবে এবং এমআইবির মাধ্যমে আমাদের যে ভিউসের যে এক্সচেঞ্জ, এবং একজন মার্কেটার হতে হলে তার কী কী ধরনের প্রিপারেশন লাগতে পারে, মার্কেটার হিসেবে সে যে কোন ধরনের প্রশিক্ষণ যদি তার প্রয়োজন হয়, এবং তার যদি লার্নিংয়ের জায়গা সে খুঁজে, গবেষণার জায়গা যদি খুঁজে, সবগুলো এমআইবি থেকে সে নিতে পারবে। তো আমি মনে করছি বর্তমানে এমআইবি হয়েছে একটা, তাকে নিজেকে প্রিপারেশনের একটা জায়গা এবং নিজেকে প্রস্তুত করার একটা জায়গা, এবং একটা সর্বোপরি একটা একটা কমিউনিটির একটা যে ভয়েস যে রেজ করার বা সবার মধ্যে যে একটা সম্মেলনের একটা প্রতিষ্ঠান বলে আমি বিশ্বাস করছি বর্তমানে। আসলে আপনাদের তো আসলে অনেক সেলস টিমটাও অনেক বড়, মার্কেটিং টিমটাও অনেক বড়। তো সেই জায়গাতে যখন নতুন রিক্রুট আপনারা করেন, সেই নতুন রিক্রুটের ক্ষেত্রে আসলে এমআইবি কিভাবে আসলে কাজ করতে পারে নতুনদের জন্য? গুড, এটা এমআইবি তো আমি মনে করছি বর্তমান যারা মার্কেটিং আসবে তারা অনেক ভাগ্যবান। আমাদের মতো হয়তো ওরকম তাদেরকে অনেক জিনিস ঠেকে ঠেকে শিখতে হবে না। আমরা বলছি এমআইবি থেকে আমাদের যে কমিটমেন্টগুলো থাকছে, আমাদের যে ট্রেনিং উইংগুলো আছে, আমাদের যে এমআইবির যে প্রশিক্ষণের জায়গাগুলো আছে, এবং এমআইবির যে লার্নিংয়ের জায়গাগুলো আছে, তারা যদি নিজেকে প্রিপেয়ার করতে চায়, প্রত্যেক স্টুডেন্ট যারা মার্কেটিং পড়ছেন বা মার্কেটিং যারা এক্সারসাইজ করছেন, তারা এমআইবির সদস্য হবেন, এবং তারা বিনামূল্যে বা স্বল্প মূল্যে অনেকগুলো ট্রেনিংয়ের তারা এখান থেকে অ্যাডভান্টেজ পাবেন। তারা এখান থেকে গবেষণার সুযোগ পাবেন। তারা ভবিষ্যতে, আমরা এমআইবির বিভিন্ন উইং আমরা খুলেছি, আপনারা ইতিমধ্যেই জানেন। তো এই উইংগুলোর তারা হেল্প নিতে পারবে, এবং যারা ফ্রেশার যারা, তারা এমআইবিতে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে অনেকগুলো ট্রেনিং তারা পেয়ে যাচ্ছে। ট্রেনিংয়ের মধ্যে ধরেন আমরা শুধুমাত্র সেলস শেখাবো তা না, সেলস শেখাবো, ব্র্যান্ড শেখাবো, পারচেজ শেখাবো, আমরা সাপ্লাই চেন শেখাবো, আমরা গবেষণা শেখাবো, আমরা মার্কেটিংয়ের জন্য একটা পরিপূর্ণতার জন্য যতটুকু উইং লাগবে, যতগুলো ডিভিশন লাগবে, সবগুলো এখানে আমাদের এখানে ভেটারেন টিচাররা আছেন, দেশের বরেণ্য প্র্যাকটিশনাররা আছেন, এবং সবার কাছ থেকে তারা কিন্তু এই যে একই ছাতার নিচে সবগুলো বেনিফিট সে নিতে পারবে, এবং সে নিজেকে তৈরি করে আসার একটা সুযোগ পাচ্ছে। আগামী 16 এবং 17 তারিখ অক্টোবর 2025 মার্কেটিং ডে উদযাপন হবে অষ্টমবারের মতো। প্রতি বছরই কিন্তু হয়। দেখা যায় প্রতিটা কর্পোরেট হাউস কিন্তু উদযাপন করে তাদের মতো করে প্রথম দিন এবং সেকেন্ড ডেতে আমরা কিন্তু একটি জায়গাতে সবাই একত্রিত হয়ে উদযাপন করে। এবারও তো নিশ্চয়ই বিশাল আকারেই হচ্ছে, এবং আপনার প্রতিষ্ঠান মানে আপনি যেখানে আছেন এজ এ প্রফেশনাল বিশাল আকারে হয়। আমার সৌভাগ্য হয়েছিল কয়েকবার যাওয়ার। মানে এইবারের আসলে প্ল্যানিংটা কি, কর্পোরেটরা কীভাবে উদযাপন করবে? কর্পোরেট আমরা 16 তারিখে বরাবরের মতোই টিকে গ্রুপের টিকে ভবন থেকেই আমাদের প্রথম আনুষ্ঠানিক যাত্রা আমরা উদ্বোধন করব ইনশাল্লাহ। আমাদের সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা থাকবেন, বিশেষ করে আমাদের সৈয়দ আলমগীর স্যার, ফারহাত আনোয়ার স্যার সহ দুলুভাই, এবং আমাদের টপ লিডার যারা আছেন এমআইবির সবাই এখানে উপস্থিত থাকবেন। আমাদের বরাবরের মতোই আমরা টিকে গ্রুপের কেক কাটার মধ্যে দিয়ে আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এরপরে আমরা আকিজ, এসিআই এবং প্রাণ
বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কর্পোরেট হাউস, তাদের সাথে আমাদের একটা শিডিউলিং থাকবে। আমরা টিকে গ্রুপ থেকে শুরু করব সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। তারপর থেকে বিভিন্ন হাউসে আমরা কেক কেটে আমাদের অষ্টম মার্কেটিং যে আমরা প্রথম দিনটা আমরা উদযাপন করব। এবং শুধুমাত্র যারা আমরা যে সব হাউজে সবসময় আমরা যেতে পারবো তা না, কিন্তু অন্য সব হাউসগুলো এবং সব বিশ্ববিদ্যালয়গুলো তারা নিজেদের মতো করে আমরা আমাদের ব্যানার, থিম এগুলো আমরা সাপ্লাই করব। তারা নিজেদের মতো উদযাপন করবে এবং আমাদের গ্রুপে সারা বাংলাদেশে এটা একটা মহা আনন্দঘন পরিবেশ এটা উদযাপন হবে 16 তারিখে। আর 17 তারিখে বাংলা একাডেমিতে সবাইকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাই বাংলা একাডেমিতে আমরা 17 তারিখ সকাল থেকে সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্যে এখানে আমাদের লার্নিংয়ের সেশন থাকবে, ডিবেট থাকবে, কালচারাল শো থাকবে এবং এটা একটা বিরাট একটা মিলনমেলা হিসেবে আমরা প্রতিবারের মতো এবার উদযাপন করব। যেহেতু আসলে মার্কেটিং ডের কিন্তু থিমটা হলো মার্কেটিং ওয়েলবিং, এজ এ মার্কেট লিডার, ইন্ডাস্ট্রি লিডার, আপনি আসলে আপনার প্রতিষ্ঠান আসলে এই ওয়েলবিংটা আসলে কীভাবে কাজ করেন? না, ওয়েলবিং বলতে আমরা যেটা বুঝি নর্মালি হলো ধরেন মার্কেটিংয়ের সাথে যে কল্যাণের যে সম্পৃক্ততা, সেটা কল্যাণ হতো। ধরেন আমরা ওয়েলবিং বলতে আমরা সবসময় সবার আগে বুঝবো হলো শারীরিক ওয়েলবিং, যেটা আমরা যেটা ফিজিক্যাল ওয়েলবিং, তারপরে আসে মেন্টাল ওয়েলবিং, তারপরে আসে হলো আপনার কমিউনিটি ওয়েলবিং এবং বিভিন্ন ধরনের এখানে বিভক্ত থাকবে। তো আমরা ধরেন আপনারা জানেন আমরা যে দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে টিকে গ্রুপ, তো আমাদের যে ব্র্যান্ডগুলো আছে কুস্তি, সুপারগুড সহ হ্যাপি টাইম, অনেকগুলো ব্র্যান্ড আমাদের আছে। তো আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে হলো আমাদের এই যে ফিজিক্যাল ওয়েলবিংটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। এটার জন্য সবচেয়ে বেশি দরকার হলো কোয়ালিটি ফুড। আপনারা জানেন যে পুষ্টি সবসময় কোয়ালিটি নির্ভর এবং আমাদের প্যারামিটারটা খুবই অদ্ভুত। আমরা এটা সব জায়গায় বলি যে আমার কোয়ালিটি প্যারামিটার সবার আগে কী হওয়া উচিত। আমরা মনে করছি যে প্রোডাক্ট আমরা নিজেরা খাবো, নিজেরা প্র্যাকটিস করব, সেটাই আমরা প্রোডাকশন করব, এটাই আমাদের প্রধান বৈশিষ্ট্য। আমরা শুধু খাবো তা না, আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চারা এবং আমাদের ম্যানেজমেন্টে যারা আছে, আমাদের এমডিরা যারা আছেন, ওনাদের জন্য যে প্রোডাক্ট আমরা সাপ্লাই করতে পারি সেই প্রোডাক্টটাই কেবল আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি। এটা হলো আমাদের একটা কোয়ালিটির বিষয়। সেকেন্ড হলো ধরেন আমাদের মেন্টাল বিষয়, যে মানসিক স্বাস্থ্যের যে বিষয়টা আছে। সেক্ষেত্রে ধরেন আমরা মনে করি টিকে গ্রুপ একটা অত্যন্ত আমরা এমপ্লয়ি বান্ধব একটা অর্গানাইজেশন। আমরা চেষ্টা করছি হলো আমাদের যারা এমপ্লয়ি যারা আছে তাদেরকে কীভাবে সবসময় আনন্দ উদযাপনের মধ্য দিয়ে মানে হ্যাপি ফেসের মধ্যে আমরা কাজগুলো করানোর চেষ্টা করছি এবং সবাইকে আমরা কাজের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছি। এটা হলো আমাদের দিক। এবং আমরা আমাদের যারা মার্কেটার আছে, যারা প্রডিউসার আছে, সাপ্লায়ার আছে, ম্যানুফ্যাকচার আছে, তাদের সাথে সবার প্রতি আমাদের এই বিশেষ করে 8 মার্কেটিং ডে এটার যে উপলক্ষ বা যেটা আমাদের যে ট্যাগলাইন, সেটা হচ্ছে মার্কেটিং ওয়েলবিং। আমরা চাইব সমাজের প্রতিটি স্তরে আমাদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং আমাদের যে সোশ্যাল যে সুস্থতা, মানুষের কল্যাণ, আমাদের প্রোডাক্ট, আমাদের প্রোডাকশন যাতে অন্যের ক্ষতি না করে, এই বিষয়গুলোকে আমাদেরকে বেশি বেশি মনোযোগী হতে হবে। এবং আমরা চাই আগামীতে এই মার্কেটিংয়ের এই জয়জয়কার হবে যে আপনি যে প্রোডাকশন করবেন শুধু সেল করবেন তা না, এই প্রোডাক্টকে আপনার কোনো সোসাইটির কোনো উপকার আসছে কিনা, বেনিফিট নিশ্চিত করতে পারছে কিনা, সেই বিষয়গুলোতে মনোযোগী হতে হবে অনেক বেশি। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে এই ওয়েলবিং এই বিষয়টা কি আসলে ব্র্যান্ডের লয়ালিটি কি কতটা আসলে প্রভাব ফেলে? না, এটা তো আগামীর, এটা ভবিষ্যৎ বলতে হবে আমাদেরকে। ধরেন এখন শুধুমাত্র একটা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে আপনি শেষ করতে পারবেন না। প্রোডাক্ট যদি আপনার প্রোডাক্টটা প্রকিউরমেন্ট থেকে শুরু করে আপনাকে একদম কনজিউমার এটা কনজিউম করা পর্যন্ত প্রতিটা স্তরে আপনার প্রতিটা স্টেক হোল্ডারে আপনাকে ওয়েলবিং নিশ্চিত করতে হবে। যারা সাপ্লায়ার, আমরা অনেক সময় দেখি কি আমরা শুধুমাত্র আমাদের কাস্টমারদেরকেই প্রাধান্য দিয়ে থাকি, বাট যারা আমাদের সাপ্লায়ার তারা কিন্তু আমাদের অনেক বড় স্টেক হোল্ডার। তো তারা আমাদেরকে এখানে ধরেন সঠিক প্রোডাক্টটা নিশ্চিত করছে কিনা বা তারা যে সমস্ত পরিবেশে প্রোডাক্টটা প্রডিউস করছে সে বিষয়গুলো আমরা মনোযোগ দিচ্ছি কিনা, তো তাদেরকেও প্রিপেয়ার করতে হবে। তো সাপ্লায়ার থেকে শুরু করে প্রোডাক্ট রিসিভিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে কনজিউমার এই প্রোডাক্টটা কনজিউম করার ফলে তার শারীরিক মানসিক কোনো প্রবলেম হচ্ছে কিনা সেই বিষয়গুলো আগামীতে নিশ্চিত করতে হবে। এগুলো সময়ের দাবি। শুধু তাই না, এটা কোনো পরিবেশের ক্ষতি করছে কিনা, সোসাইটির ক্ষতি করছে কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে ভবিষ্যতে নিশ্চিত করতে হবে।
এবং আপনি যদি ব্র্যান্ডিংয়ের কথা বলেন, এবং ব্র্যান্ডিংয়ের মধ্যেও এই বিষয়গুলো এখন সামনে নিয়ে আসতে হবে, রাদার দ্যান কমিউনিকেশন। কোয়ালিটি অ্যান্ড আদার থিংস, যে আপনার একটা প্রোডাক্ট আপনার যারা কনজিউমার আছে তাদেরকে কীভাবে এটা ইম্প্যাক্ট করছে, তার এটা ফিজিক্যাল হেলথে কতটুকু গুরুত্ব বহন করছে, মেন্টাল হেলথে কতটুকু গুরুত্ব বহন করছে, সোসাইটাল যে বিষয় আছে সেটা কতটুকু এটা আপনাকে অ্যাসিস্ট করছে, সামগ্রিক বিষয়গুলো আপনাকে আগামীতে তুলে আনতে হবে আপনার ব্র্যান্ডিং বা কমিউনিকেশনে। ওয়েলবিং বিষয়টা আসলে যখন আসলো তখন অন্য একটি বিষয় হয়তো আমার মনে হলো যে এমএনসি বা মাল্টিন্যাশনালে যখন দেখা যায় যে 2 দিন তারা উইকেন্ড দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে অনেক লোকাল কোম্পানি কিন্তু 1 দিন উইকেন্ড দিচ্ছেন। এইটা কি আসলে কোনো কম্পিটিশন তৈরি করে কিন্তু, বা এইটা কি কোনো হ্যাজার্ড ক্রিয়েট করে কিনা? না, এটা অনেকেই চায়। যেমন ধরেন এটা আসলে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন এবং অর্গানাইজেশনের প্রতি আমরা যে কমিউনিটি বা যারা আমাদের এমপ্লয়ি যারা আছে তাদের অ্যাটাচমেন্ট, এই সবগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে। সবসময় যে আপনি 2 দিন ছুটি দিলেই যে অনেক ভালো হবে নট দ্যাট, আবার সবসময় যে এটা কিন্তু সবসময় এটা ভেরি করে, এটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে। কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, যেমন ধরেন আমরা মনে করি আমাদের এখানে শুক্রবার তো নর্মালি আপনারা জানেন শুক্রবার বাংলাদেশে বন্ধের দিন, কিন্তু বিদেশে কিন্তু শুক্রবার খোলা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাকে ওই জিনিসটা কনসিডার করতে হচ্ছে, বিশেষ করে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে প্রোডাক্টগুলো আছে, আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন বা মেডিসিন ইন্ডাস্ট্রিগুলো বলেন, এগুলোতে কিন্তু এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্টলি দেখতে হয়। আবার কোনো কোনো সময় দেখা যাবে যে আপনি হয়তো উইকেন্ডে 2-3 দিতে পারলেন না, কিন্তু বছর শেষে আপনি তাকে অ্যামেজমেন্টের ব্যবস্থা করলেন, তার ফ্যামিলি নিয়ে এনজয় করার ব্যবস্থা করলেন, এগুলোও কিন্তু ডিপেন্ড করে। তো এটা আসলে একদম মানে ম্যান্ডেটরিলি 2 দিন রাখা যাবে কিনা এটা ডিপেন্ড করে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি। বা আমরা অবশ্য আমাদের অর্গানাইজেশন আমরা একদিন ফুল আরেকদিন হাফের আমরা কথা বলি, কিন্তু অনেক সময় দেখা যায় যারা খুব প্রোডাকশনের সাথে এক্সপোর্টের সাথে যারা ডিস্ট্রিবিউশনের সাথে রিলেটেড, এরা কিন্তু দেখা যায় একদিন এনজয় করতে পারছে না, এবং তারা এটা নিয়ে খুব বেশি ওয়ারিড না এবং বদার করে না। আমরা তাদেরকে অন্যভাবে ইনসেন্টিভাইজ করতে পারি, এগুলো আমরা করি এবং করার পরামর্শ দিচ্ছি। তো এই নট দ্যাট যে কি মাল্টিন্যাশনাল করছে বলে তাকে আমাকে ফলো করতে হবে, এটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট না। আপনি এই মাল্টিন্যাশনালের কথাও যদি বলেন, বাংলাদেশের আসপেক্টে কিন্তু বাংলাদেশের মাল্টিন্যাশনালগুলো থেকে কিন্তু লোকাল কোম্পানি অনেক বড় ব্যবসা করছে, অনেক বেশি রেভিনিউ সরকারকে দিচ্ছে, সোসাইটিতে অনেক বেশি কন্ট্রিবিউট করছে। তো আমাদের কাছে এখন আমাদের লোকাল যে কোম্পানিগুলো তৈরি হয়েছে, আমি মনে করি ওগুলো অনেক বেশি আমাদের জাতীয় অর্থনীতিতে অনেক বেশি কন্ট্রিবিউট করছে। তো জাতীয় অর্থনীতিতে কন্ট্রিবিউট করা মানে সে কোম্পানিতেও কন্ট্রিবিউট করছে, সোসাইটিতে কন্ট্রিবিউট করছে। সো তাদেরকেও আমাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। যে সেলস প্রফেশনাল এবং যারা স্টুডেন্ট বর্তমানে, তাদের আসলে এই এমআইবিতে জয়েন করা কতটা গুরুত্বপূর্ণ? হয়, খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি সে সেলসে কাজ করুক বা না করুক, এমআইবি হলো একটা আমার মনে হয় বাংলাদেশের হতে যাচ্ছে, এখনো হয়তো হয় নাই, বাংলাদেশের সর্ববৃহৎ একটা প্ল্যাটফর্ম হবে। প্রতিটা স্টুডেন্ট, আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট যে কোনো ট্রেডেই যাক, যে কোনো বিজনেসে যাক, যে কোনো কর্মক্ষেত্রে যাক, তাকে সেলসটা বুঝতে হয় সবার আগে। আর সেলস বোঝার জন্য, মার্কেটিং বোঝার জন্য এমআইবি হবে তাদের নাম্বার 1 প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় অর্গানাইজেশন। এখানে বাংলাদেশের সবগুলো বড় বড় কোম্পানির যারা মার্কেটিং ডিল করে, সেলস ডিল করে, সবাই অন্তর্ভুক্ত আছে। তো সবার কাছ থেকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে এই প্রশিক্ষণগুলো পাবে, তাদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছে, তাদের সাথে মত বিনিময় করার সুযোগ পাচ্ছে। এটা মনে করছে একটা বড় ভাগ্যের ব্যাপার আমাদের দেশের বর্তমান জেনারেশনের জন্য, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি একটা কোয়ালিটি প্রতিষ্ঠান এমআইবি আমরা প্রতিষ্ঠা করতে। ইনশাল্লাহ আমরা অচিরেই এটার কার্যক্রম আরও ব্যাপকভাবে আমরা কাজ করে যাব, এবং আমি মনে করি আমরা শুরু করলাম, এটা যুগ থেকে যুগান্তরে বিস্তৃত হবে, আমাদের নেক্সট জেনারেশন এটার বেনিফিট পাবে, এবং সবারই আমি মনে করি প্রত্যেক স্টুডেন্ট যারা মার্কেটিংয়ের স্বপ্ন দেখে, সেলসের স্বপ্ন দেখে, বিজনেসের সাথে রিলেটেড কোনো বা যারা জড়িত হতে চায়, তারা সবাইকে এমআইবির মেম্বার হওয়া উচিত এবং এমআইবির এই বেনিফিটগুলো তারা নেওয়া উচিত। মুসলিম, অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্ট লাইভ শোতে সময় দেওয়ার জন্য। আশা করি এই প্রোগ্রামটি আরও এক্সটেন্ডেড হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সামি, আপনাকেও এবং যারা দেখছে সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ।